আল্লাহর দেওয়া আমানত। এই জন্য তো ফিকহার মাসআলা, মানুষের কোন অঙ্গ আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি। কোন অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই। ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগবে। আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না, মালিক কে? প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত। বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে না। যদি তাকায় কি হবে? যদি তাকান, ওই কথাও আল্লাহ বলছে, এখন তো চোখ দিয়া দেখেন, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠা কথা কয়। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, চোখ দিয়া আল্লাহ ওয়ালাদের দিকে তাকাস নাই, চোখ দিয়া কোরআন দেখিস নাই, চোখ দিয়া নেক জিনিস দেখিস নাই, চোখ দিয়া ভালো কাজের দিকে দৃষ্টি দেশ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুইটা চক্ষুকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করা হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিন্দেগিটা হয়ে যাবে বড় সংকীর্ণ, জিন্দেগিটা বড় সংকীর্ণ হয়ে যাবে। কবরে দেওয়ার সাথে সাথে কবর ডাক দিয়া বলবে, আতারিফুনি মান আনা, এ গোলাম আমাকে তুমি চিনো কিনা? আতারিফুনি মান আনা। কবরবাসী বলবে, না না। কবর তার পরিচয় দিবে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। আমাকে চিনো না? আনা বাইতুদ দুদ, আমি কিরামাকর সাপ বিচ্ছুর ঘর। আল্লাহু আকবার। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল গুরবা, আমার সঙ্গে কারো কোনো বন্ধুত্ব নাই, কোনো পরিচয় নাই। আমি দুই দিক থেকে চাপ দিব। আল্লাহর হাবিব বলেন, ওয়া কাদাম ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি, দুই হাতের আঙ্গুল যেমন একটার ভিতরে আরেকটা ঢুকে যায়, এমন ভাবে জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের ভিতরে ঢুকাই দিবি। কবর বলবে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। তুমি যেহেতু তোমার আমানত ঠিক মতো আদায় করো নাই, চোখের আমানত ঠিক মতো আদায় করো নাই, দুইটা শাস্তি তোমার জন্য বরাদ্দ করা হবে। একটা হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুই নাম্বার সাক্ষী, দুই নাম্বার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানাইয়া উঠাইবে। নাউযুবিল্লাহ বলে। ওই ব্যক্তিরা তখন মালিক কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে তো আমি কানা ছিলাম না, আমি তো অন্ধ ছিলাম না, আজকে কেন গো দুই চোখ দিয়া দেখি না? ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
মাহফিলের আওয়াজ গিয়েছিল, তুই বাসায় ঘুমিয়েছিলি, মেলায় ঘোরাফেরা করতেছিলেন, তুই টিভি নিয়ে মোবাইল নিয়ে বসাচ্ছিলে। মাহফিলের আওয়াজে, কোরআনের আওয়াজে তোর মন গলে নাই, ওই পরকালের কথা তোর দিলের ভিতরে ঢুকে নাই, কবরের কথা তোর অন্তরে যায় নাই। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুই ভুলে রয়েছিলে, সারাটা রাত গানের মধ্যে কাটাই দিতে, সারাটা রাত উলঙ্গ নাচ ড্যান্স দেখার মধ্যে তুই কাটাই দিতে। এই জন্য তুই যেহেতু আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলে। হাদিসের মধ্যে আসে, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন বেগানা নারীর সৌন্দর্যের দিকে তাকাইবে, তার চেহারার দিকে তাকাইবে, শাহওয়াতের দৃষ্টিতে কামভাব নিয়ে তাকাইবে। এ যুবক, ভালো করে শুনে রাখো, তোমার গার্লফ্রেন্ড, তার সঙ্গে শুধু তাকাও না, তার হাতে ধরো, তার সঙ্গে নির্জনে যায় কথা বলো, আরো কত কিছু পরিকল্পনা তুমি সাজাও। না না, নবী কয়, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহিল আনু, যে ব্যক্তি এই দৃষ্টিতে তাকাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার দুই চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউজুবিল্লাহ। এটা আমানত। যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, খবর আছে। দৃষ্টি শক্তি আমানত, বাক শক্তি আমানত। মুখে যা আসে তাই বলবা। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, এই দেশে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তোমার কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলিম কান্ট্রি। এদেশের মানুষ ঠিক মতো হয়তো নামাজ রোজা পড়ে না, ধর্ম কর্ম ঠিক মতো পালন করে না, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কিছু বইলা দেখো, নবীর বিরুদ্ধে কিছু বলে দেখো। কথা বলেন ঠিক কিনা? ডরতে नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफवी है। अल्लाह अल्लाह। আরে মুসলমান পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না। বিশ্বাস না হলে আফগানিস্তানের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আফগানের মুজাহিদরা যে আফগান নিয়ে কত কটাক্ষ আর কত কটূক্তি করছে, আজকে গোটা বিশ্ব উন্নত রাষ্ট্রগুলো আফগানকে মডেল বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমারতে ইসলামিয়াকে মডেল বানাচ্ছে। দুইটা পরা শক্তি আফগানকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। দুইটাই পরাজিত হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায় নিয়ে। আফগানদের সাথে কে ছিলেন? জোরে কন আল্লাহ। আফগান মুজাহিদরা বলেন, আমেরিকা যখন আমাদের উপরে বোম মারে, পারমাণবিক যখন মারে, এগুলো প্রতিরোধ করার কোন ক্ষমতা আমাদের নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, বুমটা যখন আমাদের মাঝে আসে, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই বুমটাকে হাতে লুফে নিয়ে ক্রিকেটারের মতো ফেলে দিই। আর আস্তে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাওহীদ নে বখশি है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम खालिदा दर्रार की अजमत का नशा है, हम कासिम महमूद की गैरत का नशा है। আমরা কাদের সন্তান বুঝতে হবে। মনে করছো
মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কয়া আমাদেরকে নরম কইরা ভালাইবা, কথা কয় না। যারা আমাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলতো, বাটি চালান দিয়ে এখন একটারে পাওয়া যাইব? আমরা আসি না গেছি? আমাদেরকে কি বলতো? মৌলবাদ তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, বলতো না? আমরা তাদের কোনো জবাব দেই নাই, আমরা এই কথা বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, বলছি আমরা? কারণ আমরা ইবাদুর রহমান, আমরা আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা আমাদের বৈশিষ্ট্য। মূর্খ যদি আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে সালাম দিই, কথা বলেন ঠিক কিনা? ইবাদুর রহমানের যে সকল বৈশিষ্ট্য আছে সেটা আমাদের মধ্যে। আমরা কোনদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও। কিন্তু এখন আছে গো, কথা কম। এখন সব হিন্দুস্তানে, আমরা কি পাকিস্তানে না বাংলাদেশে? মাদ্রাসাগুলো আছে না সব শেষ হয়ে গেছে? কমছে না বাড়ছে? পাওয়া যাবে না, কথা বলা ঠিক। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল কোন হারামজাদা ছিল? ইন্টারন্যাশনাল হারামজাদা জুতা মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক না? বিশ্ব সন্ত্রাস ফেরাউন, তাই না? ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানদেরকে হত্যা করছে, কথা কয় না? বুঝা গেল? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, তাদের ব্লাড টেস্ট করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত আছে। ফেরাউনের পরিণতি কি হলো? লোহিত সাগরে ডুবে, ডুবার সময় কয় ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহর কয় আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। কি কয়? আল্লাহ কয় وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ ডাকটা কয়ে ফেরাউন আমাকে 2 নম্বরে রেখে তুই 1 নম্বর খোদা হয়েছিলে, জোরে বলুন ঠিক কিনা? আর এখন আমাকে বলিস আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ কয় মেয়াদ উত্তীর্ণ, কথা কয় না? মেয়াদ আছে না গেছে? এই জন্য আমার ভাইরা, শুধু ফেরাউনের নয়, শুধু ফেরাউনের নয়, কোরআনে কারীমের সূরা আল মুমিনের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ বলেন বিশ্বের যত সন্ত্রাস, বিশ্বের যত সুপার পাওয়ার, কিসের ডোনাল্ড ট্রাম্প, কিসের নরেন্দ্র মোদি, কিসের শি জিনপিং, কিসের ভ্লাদিমির পুতিন, যত সুপার পাওয়ার আছে, আল্লাহ সূরা আল মুমিনের শেষ আয়াতের মধ্যে বলেন ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। মৃত্যুর সময় যখন মালাকুল মউত সামনে চলে আসবে, সাকারাত যখন শুরু হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্প বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ দুনিয়াতে যতই শয়তানি করছি এখন কিন্তু আমি পাক্কা ঈমানদার, কথা কয় না? কে কইব? ডোনাল্ড ট্রাম্প বলবে। ডোনাল্ড ময়লার আবর্জনা বিশ্ব ইন্টারন্যাশনাল ড্রিঙ্কি, কথা বলেন ঠিক কিনা? আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ তোমাকে বিশ্বাস করে নিলাম, মূর্তি দেবতাকে মানি না। কি পাক্কা ঈমানদার, চিন্তা কর। আল্লাহ ডাক দেয়া কয় ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت في عبادي وخسر هنالك الكافرون। الله اكبر। আল্লাহ কয় কাম হইব না, ফেরাউন না রে, কাজ হইব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত,
আল্লাহ বলেন তোর বডিটা আমি রেখে দিব কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরে থাকবে। মানুষগুলো আইসা দেখবে আর বলবে এই খোদা দাবি করছি। আছে না নাই? আমার ভাইরা, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, কোরআনের লাইট কেউ অফ করতেই পারে নাই। আল্লাহর কসম করে বলল হানেস হব না, কিয়ামত পর্যন্ত কোন পরাশক্তি, কোন মহাশক্তি কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারবে না। ঠিক না? কোহ সারি হাত বজাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। আল্লামা রিয়াসত আলী বিজনরী বলেন মিয়া গোটা বিশ্ব মিলে যদি সমস্ত শক্তি একত্রিত করে যদি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আসে, যারা ষড়যন্ত্র করতে আসবে এরাই নস্যাৎ হয়ে যাবে, এরাই নস্যাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক? কেন এই লাইট কে জ্বালাইছে? জোরে পায় আল্লাহ যে লাইট জানাইছে সলিমুল্লাহ, কলিমুল্লাহ, করিমুল্লাহ, এদেরই কি অফ করে দিতে পারে? জোরে বলে কোহ সারি হাত দব जाते हैं तूफ़ान यहाँ रुक जाते हैं इसका है फकीरी के आगे इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर भोले हाय के शोला है हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। खुद साक़िए कौसर मेरा की मैं खाने की बुनियाद यहाँ। ये আমানিয়া মাদ্রাসা, দত্তপাড়া মাদ্রাসা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে সবগুলো হলো দেওবন্দের শাখা প্রশাখা। কিনা বলেন? আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি উপজেলার চেয়ারম্যান রাখে নাই, মন্ত্রী মিনিস্টার রাখে নাই, স্বয়ং সরকারে দু আলম সাকে কাউসার সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মোবারক দ্বারা ভিত্তি রেখেছেন। কথা বলেন ঠিক? এটা কি বেঙ্গের ছাতার মতো গজাইতেছে জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, সন্ত্রাসীদের আস্তানা কয়াকে সরাই দেওয়া যাবে? এই কথাই বলতেছে খুদ সাকি কাউসার মেরা কি मैं खाने की बुनियाद यहाँ तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदाद यहाँ इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है हर भोली हाय के शोला है हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। जो शम्अ यकीन रोशन है यहाँ वो शम्अ हरम का परताव है। देवबंदी কওমি মাদ্রাসাগুলোতে যে নূরের লাইটগুলো জ্বলতেছে এটা মনে করো না যে ফুৎকার দিয়ে উড়াই দেবে। ঠিক কিনা বলেন? কারণ এই লাইটের সম্পর্ক সমস্ত কওমি মাদ্রাসার কোরআনের নূর আর কোরআনের লাইটের সম্পর্ক সরাসরি দেওবন্দের সাথে। দেওবন্দের সম্পর্ক হলো রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক হলো আরশে আজিমের সঙ্গে। ফু দিয়া নিবাই দিবে, ধাক্কা দিয়া ফালাই দিব, কথা কয় না। মৌলবাদ বলে উড়াই দিবে, জঙ্গিবাদ বলে সমাজ থেকে তাড়াই দিবে, কথা কয় না। যারা বলছে এরা এখন আছে,
লাইট মাইরা পাওয়া যাব, অথচ বারবার বলছে পলাবো না, বারবার বলছে পলাবো। এখন যখন আর বারবার বলছে খেলা হবে, যখন পোলা বাইনে খেলতে গেছে এদেরকে আর খুঁজা পায় না, কথা পায় না। জোরে বলেন ঠিক কিনা? এই অধঃপতনের সবচেয়ে বড় কারণ হলো কোরআনের বিরোধিতা করেছে, উলামায়ে কেরামের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। এই লাইট কোত্থেকে আসতে দেখতে হবে। जो शम्अ यक़ीन रोशन है यहाँ व शम्अ हरम का परता है, इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से क़ायम है, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के सोना है, हर शर्वा यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का। अल्लाहु अकबर। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, रशीद अहमद गंगोई रहमतुल्लाह अलैह, मुजद्दिद मिल्लत, हकीमुल उम्मत, मुजद्दिद मिल्लत शाह अशरफ আলী থানভী रहमतुल्लाह अलैह সব ঈদে বন্দের ফসল। কথা কয় इमदाद रशीद अशरफ का ये कुलजुम इरफा फैलेगा। এদের লাগানো গাছের শাখা প্রশাখা ছড়তেই থাকবে, উপরে উঠতেই থাকবে, তুই যতই টানাটানি করবে নামাইতে পারবে। যারা মৌলবাদ জঙ্গিবাদ করতো আল্লাহ করোনা দিয়ে এদের পোলাপাইন দিয়ে মাদ্রাসাতে পাঠাই দিয়েছে। কথা কয় আমগো ঢাকার মাদ্রাসাগুলোতে দেখি ওরে বাপরে নেশান গাড়ি, প্যারাডো গাড়ি, পাজেরো গাড়ি, প্রিমিও গাড়ি দেয়া বাচ্চা দেয়া যায়। হুজুর খালি খালি বাসায় বসে থাকবে, একটু কোরআনটা পড়া। আল্লাহ কয় কিরে জঙ্গিবাদের আস্তানা নাই, বলা দিলে কি লাগে? কয় না, আসলে এটা জঙ্গিবাদের আস্তানা না, এগুলোর কারণে আল্লাহ করোনার থেকে বাংলাদেশকে বাঁচাই রাখছে। ঠিক বললাম? কষ্ট হইতেছে বেশি, আসল অস্ত্র রয়ে গেছে, হুজুর এসে গেছে। আমি তো এমনি দু একটা কথাবার্তা বলতেছি যে আমানত, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ যে আমানত দিয়ে পাঠাইছে, আসতেছে নির্বাচন, একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করবো আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি আপনাদের বরাবর মানুষ এই রহমতপুর এবং কাঙ্গালের মানুষ ভালো, অন্য জায়গার কথা একজন প্রার্থী আসবে, আসার পরে বলবে যে ভোটটা আমারে দেন চাচা। কয় যে ভাতিজা তোমারে ছাড়া দিব কার কাছে? যখন একটু মুসাফা করে দেখে যে সুরমা কালারের নোট, কয় ভাতিজা শোনো, আমার ভোট তো দিব, আমার পরিবারের ভোটও দিব। এটা সুরমা কালারের পাওয়ার। আরেকজন আইসা কইছে যে দোয়া চাই একটু ভোটটা দিয়ে, আর তাকে দিছে 4টা সবুজ কালারের নোট। বুঝেন তো, অনেক দূর আগায় দিয়ে আসে আর বলতেছে আমার ভোট তো পাবে না, আমার বংশের যারা মারা গেছে হেদের ভোটটিও দিবে। কি ঠিক বললাম? যে আয়ে এর কাছে এটা তো আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত। ভোট একটা আমানত, যোগ্য পাত্রের মধ্যে ভোট দিবা, অযোগ্য পাত্রে ভোট দিলে হে যত গুনাহ কামাইবো সবগুলোর একটা অংশ তোমার আমলনামায় জমা। আর এরাও চালাক আছে যারা নির্বাচন করে, এরা পোস্টারের নিচে লিখে দিয়ে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ দিন। কথা বলেন, আপনারা তো সেবার লুগাত ডিকশনারি, বাংলা ডিকশনারিতে সেবার একটা অর্থ হলো খাওয়া। কথা বলেন, সেবার একটা অর্থ কি? শেষ, আমি 5 মিনিটের মধ্যে শেষ করি। সেবার একটা অর্থ হলো খাওয়া। তো হে আপনার কাছ থেকে ফতোয়া নিছে, পোস্টারে লেখা দিয়া যে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে আপনাদের নামে যত বরাদ্দ আসবে সবগুলো খাওয়ার সুযোগ দিন। বাপের তালুক দিয়া, বাপের জমিদারি দিয়া এই পয়সা ওটাই বোঝে, পয়সা তোমার রাত্রে বেলায় দিয়ে এসে।
এই জন্যে রাস্তা যখন করতে যায় ব্রিজ ঢালাই দিতে গিয়ে দেখা যায় যে লোহার পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাখছে। এটা ব্রিজ দিয়ে বাঁশ দিছে না, তোমারে বাঁশ দিছে। রাগ করতেছে। আর রাস্তা এত মজবুত করে এত স্ট্রংলি করে যেদিন করে এর আগের দিনই ভাঙ্গা শুরু হয়ে যায়। কথা কয় কেন? এই যে টাকা দিয়া ভোট কিনলো, আপনি তো আমানতের খেয়ানত করলেন, আর তার পয়সা দিয়ে নিজস্ব পয়সা দিয়ে ভোট কিনছে। এগুলো অন্য জায়গা থেকে উসুল করবে না, তোমার আমার বরাদ্দ থেকে উসুল। আমানত ঠিক মতো আদায় হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য এই সকল মাদারিস গুলো জাতির জন্য অনেক বড় রহমত। ভূমিকম্প আসে, ঝাঁকুনি দেওয়া যায়। ভূমিকম্পে জিজ্ঞাসা করলে ঝাঁকুনি দিলে পুরা বল প্রয়োগ করলে না, গেছিলাম বেলাব আমানতপুর, গেছিলাম রহমতপুরে, টাঙ্গালিয়াতে গিয়ে চিশতি সাহেবের মাদ্রাসার হেফখানার ছাত্ররা দেখি কোরআন পড়তেছে, এই জন্য ওখান থেকে ফেরত আসলাম। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো যে জাতির জন্য কত বড় রহমত, আর তুমি এগুলোরে চাইছে বন্ধ করে দিতে। আল্লাহ কয় যত চেষ্টা করবে তত মাদ্রাসা আরো বাড়াবো। বাড়তেছে না কমতেছে? শেষ অংশটা বলে বিদায় নিচ্ছি। আমার আবদার থাকবে আপনাদের কাছে, আজকে যেমন অন্তর খুলে চিশতি সাহেবের আহ্বানে আপনারা এই মাদ্রাসায় মুক্ত হস্তে দান করেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন দান করে যাব। ঠিক কেন বলেন? হাত উঠান, হাত উঠান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। এই মহব্বত রয়ে যাইব। নেতার পিছনে দৌড়াইছেন, যখন বিপদে পড়ে যাবেন নেতারে কবেন, নেতা সামনে তো শুধু অন্ধকার। নেতা কয় তোর সামনে অন্ধকার, আমার সামনে ডাবল অন্ধকার। কথা কয় তুইও নামাজ পড়িস নাই, আমিও পড়ি নাই, আমারে আল্লাহ আগে দিব। কথা কয় না? কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কাজে লাগবে না। যেই নি'মা মালুন সালিহুন লিররাজুলিস সালিহ, ব্যক্তিটা যদি নেককার হয় তার মালটাও নেককার। আজকে যেগুলো দিয়েছেন এগুলো আল্লাহর খাজানায়, আল্লাহর ব্যাংকে জমা থাকবে। যেদিন পৃথিবীর সমস্ত অ্যাকাউন্ট গুলো ক্লোজ হয়ে যাবে, সেদিন আল্লাহর অ্যাকাউন্ট খুলে দিব। সুবহানাল্লাহ বলেন। শেষ কবিতাটা বলি, আমার আলোচনার ইতি টানতেছে।